ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঘটমান ভবিষ্যৎকাল ব্যবহার করা হয় যখন আমরা ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে এমন কিছু বোঝাতে চাই। সহজ কথায় কাজটি এখনো শুরু হয়নি, কিন্তু ভবিষ্যতে এক সময় এটি শুরু হয়ে বেশ কিছুক্ষণ ধরে চলবে। গঠন প্রণালী স্ট্রাকচার। এই টেন্স গঠন করা খুবই সহজ। নিচে এর নিয়ম দেওয়া হলো। সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। বিদ্রোহ। আধুনিক ইংরেজিতে সব ধরনের সাবজেক্ট এর সাথেই উইল বি ব্যবহার করা যায়। উদাহরণ এক্সাম্পলস। বিভিন্ন পরিস্থিতিতে এর ব্যবহার নিচে দেওয়া হলো। বাক্যর ধরন উদাহরণ বাংলা অর্থ অ্যাফার্মেটিভ হাবোদক, আই উইল বি প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকব। নেগেটিভ নাবোদক, শি উইল নট বি স্লিপিং, সে ঘুমাতে থাকবে না। ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, উইল দে বি কামিং, তারা কি আসতে থাকবে। এটি যখন ব্যবহার করবেন ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে। আগামীকাল এই সময়ে আমি পরীক্ষা দিতে থাকব। অ্যাট দিস টাইম টুমোরো আই উইল বি টেকিং মাই এক্সাম, ভবিষ্যতের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বোঝাতে। আমি আগামী সপ্তাহে লন্ডনে যাচ্ছি বা যেতে থাকব। আই উইল বি ট্রাভেলিং টু লন্ডন নেক্সট উইক, ভবিষ্যতে কোনো কাজ চলাকালীন অন্য একটি কাজ হওয়া। তুমি যখন আসবে আমি তখন পড়তে থাকব। আই উইল বি স্টাডিং হুয়েন ইউ অ্যারাইভ। মনে রাখার সহজ কৌশল। মনে রাখবেন ফিউচার কন্টিনিউয়াস মানেই হলো কাজটি ভবিষ্যতে হবে, কাজটি কিছুক্ষণ স্থায়ী হবে। কন্টিনিউয়াস ক্রিয়ার শেষে বাংলায় সাধারণত তে থাকবো, তে থাকবে, তে থাকবেন যুক্ত থাকে। একটি টিপস, নন কন্টিনিউয়াস ভার্ব যেমন নো, লাভ, হ্যাট, ওয়ান্ট সাধারণত এই টেন্সে ব্যবহৃত হয় না, যেমন আই উইল বি নোয়িং ইউ। ভুল, বলতে হবে আই উইল নো ইউ।